আজকে চলে এসেছি মহরম দেখতে আমার বন্ধু শ্বশুর গ্রামে। তো কোন গ্রামে এসেছি জানতে ভিডিওটা দেখতে থাকো। তো আজ হচ্ছে মহরমের দিন, তাই বিকালবেলায় গাড়িটাকে নিয়ে ঘুরতে বেরিয়ে পড়লাম। একটু পাম্পে এসে তেলটা ভরে দিলাম, তারপর মাত্র চারা বটতলা ওখানে লাঠি খেলা হচ্ছিল, কিছুক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে নিলাম সবাই মিলে। তারপর দেখছি আমার গাড়ির পিছন চাকাটা পাংচার হয়ে গেছে, তো সেটাকে সারিয়ে নিলাম লতিফ ভাইয়ের গ্যারেজে। দিয়ে ওখান থেকে ডাইরেক্ট চলে এলাম আমার বন্ধুর শ্বশুর বাড়িতে। বন্ধুর শ্বশুর বাড়ি ঢুকতেই ভাবি আমাদেরকে কত ভালোবেসে ওয়েলকাম ড্রিঙ্ক দিয়ে গেলো, সবাই মিলে বসে বসে খেলাম। তারপর আবার ফলের নাস্তা মিষ্টি মিষ্টি দিয়ে গেল। আগে আগে খেয়ে নিয়েছি, দিয়ে ভিডিওটা করেছি, তোমরা আবার লোভ দাও যদি সেই জন্য। দিয়ে কিছুক্ষণ পর বাইরে এলাম দেখতে, আর এটা হচ্ছে আটঘরা মল্লিকপুরের এখানে। দিয়ে আবার চলে গেলাম চা খেতে। এই চায়ের ভিডিওটা করতে ভুলে গেছি, চা দিয়েছিল গো কিন্তু আমি ভিডিও করতে ভুলে গেছি, তোমরা বুঝে লাও। দিয়ে চা পা খেয়ে এসে এদের আঙ্গারের উপরে হাঁটা দেখতে এলাম। হাই হোসেন হাই করছে আর আঙ্গারের উপর দিয়ে হেঁটে গেছে, কি করেছে আমি তো কিছু বুঝতেই পারছি না। দিয়ে এদের আঙ্গারের উপরে হাঁটা দেখার পর আমাদের কিন্তু জোর জবস্তি নিয়ে চলে এলো আবার ভাত খাইতে। বলছি খাবো না তা ছাড়বে না, খাবো না তা ছাড়বে না। কি করবো, জোর জবস্তি চাটি মিচ্ছে করে ভাত খেতে এলাম, কিছু করার নাই। না না তোমরাই বলো, এই 2 ঘন্টার মধ্যে কেউ 3বার খেতে পারে মানুষ নাকি আমরা? আর হ্যাঁ বন্ধু, তোর শ্বশুরবাড়ির লোককে অনেক ধন্যবাদ, তরকারিগুলো কিন্তু হেভি রান্না হয়েছিল ভাই। আর এই বাড়িতে আমার ফ্যান ফলোয়ার আছে, থাক না আমরা বললাম না, ওই জন্যই খাতে দেরিটা বেশি বেশি হলো বুঝলে তো। দিয়ে খাওয়া দাওয়া করে পেটটা মোটা করে আমরা আবার বেরিয়ে পড়লাম বাড়ি যাওয়ার জন্য।